পার্সোনালি নিজেকে আসলে রাইটার, ফিল্ম মেকার আর ট্রাভেলার মনে করি। সবচাইতে পছন্দ করি লিখতে, তারপর মেক করতে, তারপর ঘুরতে। আমি সবসময় নিজেকে প্রাধান্য দিই, মানে আমার যেটা ভালো লাগে, যেটা করতে ভালো লাগে, যেটা লিখতে ভালো লাগে, আমি ওইটাই করি। আমি খুব লাকি যে আমি যেটা ভাবি বা যেটা লিখতে আমার নিজের জন্য পছন্দ করলেও আমার পছন্দটা অনেক মানুষের পছন্দ হয়ে যাচ্ছে, ওই দিক থেকে আমি লাকি আসলে। বর্তমানে অনেক নাটকের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু আপনার কাজগুলো লোকেশনের জন্য আলাদা আলাদা চরিত্র বা আলাদা লোকেশন থাকে, এবং লোকেশন বাছার ক্ষেত্রে অতিরিক্ত সচেতন থাকে। ওই যে আমি ট্রাভেলার, তো আমার আসলে নেচার খুব ভালো লাগে, আমার ঘুরতে ভালো লাগে, আমার লেখার মধ্যে ওই প্রভাবটা আছে। এবং যেহেতু আমি বললাম রাইটার, ফিল্ম মেকার এবং ট্রাভেলার, সো এই তিনটা মানে কম্বিনেশন তো আমার প্রত্যেকটা জায়গায়, আমার লাইফস্টাইল থেকে শুরু করে আমার কাজ সব জায়গায় রিফ্লেকশনটা থাকবে, এটা তাই হয়েছে। তো ওই কারণে ধরেন যে আমি বিভিন্ন, এবার আমার তো টার্গেট আছে যে বাংলাদেশের 64টি জেলা আমার শ্যুট করার, আর ফিল্মগুলো আমি ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে গিয়েও শ্যুট করতে চাই। তো লোকেশনকে প্রায়োরিটি দেওয়া না, গল্পের সাথে আসলে আমি নেচারটাকে এমনভাবে মিক্স করি, যেহেতু আমার নেচার ভালো লাগে, তো এমনভাবে মিক্স করি, তো এই কারণে আসলে লোকেশনগুলো চলে আসে। বেসিক্যালি আসলে আমি আসলে রাইটার হতে চাইছিলাম, যে আমার লাইফের আসলে গোল ছিল যে আমি রাইটার হব, দেশ বিদেশ ঘুরবো, বিভিন্ন জায়গায় যাব, যে যে লেখা চাই লিখে পাঠাবো, তাহলে আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবে, আমি ঘুরবো, এটা আমার লাইফের গোল ছিল। তো আলটিমেটলি আসলে কীভাবে যেন আসলে ফিল্ম মেকার হয়ে গেলাম। ফিল্ম মেকার হওয়ার পরে ভ্রমণটা একটু কমে গেছে, লেখাটা লেখার জায়গায় আছে, কারণ ওটা আবার মেক করতে হচ্ছে, মেক করতে গিয়ে ট্রাভেলটা কমে গেছে, বাট আমি তাও বছরে 3-4 বার ট্রাভেল করি। ইটস এ ড্রিম, মানে আমি একটা স্টোরি লিখবো, সেই স্টোরিটা আমি মেক করব, এই ভিজুয়ালটা একটা প্ল্যান করা হয়, একটা ক্যানভাস রেডি করা হয়। তো ওই ক্যানভাস রেডি করার পরে ধরেন যে আমি এখানেও লাকি যে আমার প্রডিউসার যারা আছেন, তারা আমার এই স্বপ্নটাকে বা এই ড্রিমটাকে সাকসেস করার জন্য, ক্যানভাসটাকে ফুলফিল করার জন্য তারা এই ইনভেস্টটা করেন। এখন আমি একটু বড় করে ভাবি বা ক্যানভাসটা একটু বড় হয়ে যায়, এইটা আমার যারা প্রডিউসার যারা আছেন তারা সবাই এটা জানে, এবং তারা এটা নিয়ে হ্যাপি, হাইলি স্যাটিসফাইড। তো তারা যেহেতু স্যাটিসফাইড, তো আমি তো আসলে একটু বেশি স্যাটিসফাইড হয়ে খুব স্বাভাবিক।